الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বহুদিন পর আবারও আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। আমরা এক মহান উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি, বক্তা শ্রোতা সকলে মিলে। আমরা সকাল থেকেই শুনে আসছি আমাদের জীবনে কোরআন ও সুন্নাহর গুরুত্ব। কোরআন ও সুন্নাহ যারা গ্রহণ করছেন, বিশেষ করে সৌদি আরবে এসে যারা সহি সুন্নাহ অনুযায়ী চলতে চাচ্ছেন, যারা বলছেন যে কোনো মযহাব মানা যাবে না, লা মযহাবি হতে হবে, আর তার জন্য আপনাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, গায়ের মোকাল্লেদ বলা হচ্ছে, আরও অনেক কিছু বলা হচ্ছে। সহি আকীদা নিয়েও যারা দলাদলি ভাগাভাগি করছেন, তাদের থেকেও অনেকে সতর্ক করছেন। সহি আকীদার লোকেরাও ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যেমন শুনলেন আল মুসলিমুন বলে একদল, তারাও সহি আকীদা, এবং তার জবাব আপনারা শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো ফেরকা ছিল না। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমার উম্মত কত ভাগে ভাগ হবে? 73 ভাগে ভাগ হবে। যখন ভাগ ছিল না তখন মুসলিমুন, কিন্তু ভাগ হওয়ার পরে আপনার কোনো পরিচয় থাকা দরকার আছে না নেই? এখানে সৌদিয়াতে যদি আপনাকে জিজ্ঞেস করে আন্তাইশ, বলা না বাংলাদেশি। কিন্তু এখানে বাংলাদেশিদের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি, তো আপনি বলবেন বাংলাদেশি। বাংলাদেশ কোথায়? বাংলাদেশি না, বাংলাদেশ তো বুঝলাম, কোথায়? বলবেন বাংলাদেশি। তো নিশ্চয়ই লোকে আপনাকে পাগল বলবে। পরিচয় পাওয়া যাবে? কোন ডিস্ট্রিক্ট, কোন ইউনিয়ন, কোন গ্রাম, কোন থানা, এ তো বলতেই হবে। পরিচয়ের জন্য আপনাকে পরিচয় দিতে হবে। বেশ, এ একটা দল। আর একটা দল, আমাকে একজন বললেন হুজুর আর একটা দল আছে। আর একটা দল আছে জানেন? চাঁদ মামু। চাঁদ মামু কি দল জানেন আপনারা? চাঁদ মামু দল আমিও কিন্তু প্রথম শুনলাম। হ্যাঁ, সারা বিশ্বে একদিনে ঈদ করতে হবে, আর না হয় সৌদি আর সাথে করতে হবে। এরা নাকি চাঁদ মামুর দল। আমি কিন্তু প্রথম শুনলাম। আমাকে কথাটা খুব ভালো লেগেছে, বুঝতে পারছেন? আরেক দল উঠেছে, তারা বলছে হুজুর আপনারা কোরআন সুন্নাহ মানার ডাক দিচ্ছেন। কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে।
কোরআনে 800টা জেহাদের আয়াত আছে, সেই আয়াত আপনি ডিলিট করে দেন। 800 খানা জেহাদের আয়াত আছে, মানে না পারা? বুখারীতে আছে, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা হক ইউকাতিলুন, কিতাল করতে থাকবে। তার মানে শুয়ে বসতে, খেতে, পান করতে, কিচেনে থাক, সবসময় কিতাল, লড়তেই থাকবে। এটা মানে না পারা? তাহলে কি কিতাব সুন্নাহর আপনারা ডাক দিচ্ছেন? এক শ্রেণীর লোক উঠেছে, তারা বলছে এটা যে কোরআনের এতগুলো আয়াত আছে, ওদের হিসাব মতে 800। আমার কাছে ফেসবুকে ডাইরেক্ট কথা হয়েছে, 800 আয়াত আছে, ডিলিট করে দেন। ডিলিট করার ক্ষমতা তো আমার নয়, কারো আছে ক্ষমতা? তাহলে মানেন না আপনারা? মানুন। আমরা মানি না সে আয়াতগুলো। এদেরকে কি বলে জানেন? এদের নতুন নাম উঠেছে, এদের সঙ্গেও এদের পরিচয়ের জন্য একটা নাম উঠেছে। তাদেরকে কি বলছে? তাদেরকে বলছে খারেজি। এখন প্রশ্ন হলো, খারেজি কারা? খারেজি কে? খারেজির পরিচয় কি? তাদের কোনো ইতিহাস আছে? আপনাদেরকে সেটাই বলবো। জানি না, পারবো না অতগুলো কথা বলতে। ইনশাআল্লাহ আজ কিছু কথা বলবো, পরে অন্য জায়গাতে বাকি কথাগুলো বলবো। ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ফিতনা, ফিতনা এমন এক ফিতনা, এমন আম ফিতনা, যে ফিতনা তোমাদের মাঝে এসে পড়লে তোমাদের মধ্যে যারা জালেম কেবল তাদেরকে স্পর্শ করবে না, বরং আমভাবে, আম খাস সবাইকে নিষ্পিষ্ট করবে, সবাইকেই স্পর্শ করবে, স্পৃষ্ট হবেই। এখন এই যে ফিতনার সময়ে আমাদের করা কি উচিত? এতগুলো ফিতনা, এই যে সহিহ আকীদার মধ্যে এত দ্বন্দ্ব, এত ঝামেলা, কি করা যায়? খুব আমভাবে বলছি। সর্বপ্রথম আপনার কর্তব্য হবে কিতাব ও সহিহ সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ। কিতাব এবং সহিহ সুন্নাহ মানতে হবে, যেটা আপনারা শুনলেন, শুনে আসছেন সকাল থেকে। সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। নম্বর 2, কোনো ব্যাপারে যখন কোনো একটা বিষয়ে ফায়সালা নেওয়ার ব্যাপার আসবে, বড় বড় আলেমের দ্বারস্থ হবেন, বড় বড় আলেম উলামার দ্বারস্থ হবেন। নিজে কোরআন হাদিস বুঝে আপনি নিজে ফয়সালা নেবেন না। বাংলা শিখে গেছেন, বাংলাতে হাদিস পড়ছেন, আজ তো সব সহজ, বাংলায় তাফসীর পড়ছেন। গতকালকেই এক ভাই আমাকে বলছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে, কোরআনের আয়াত আছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। তারপরে আম হাদিস আছে, তোমরা সালাম প্রচার করো। এখানে তো বলা হয়নি যে মুসলিমদের মাঝে প্রচার করো। বাস বাংলা হাদিস পড়ে ফতোয়া হয়ে গেল। কদিন ফেসবুকে খুব দেখছিলাম যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না। আপনারা শুনেছেন, যারা ফেসবুক নিয়ে থাকেন তারা দেখেছেন, শ্রেষ্ঠ নবী বলা হবে না। কেন না? বুখারীর হাদিস আছে, তোমরা আমাকে ইউনুস বিন মাত্তার উপরে প্রাধান্য দিও না, বেশি বড় মনে করো না, মোসাদ থেকে বেশি বড় মনে করো না। বাস বাংলাতে হাদিস পড়েছে, ফতোয়া দেওয়া শুরু হয়ে গেল। তার মানে এই যে মাদ্রাসা পড়ুয়া এই আলেমগুলো জানে না, এরা গোপন রাখে। এদের ওয়াজ শুনে তোমরা খবরদার হাদিস অমান্য করো না। না, আলেম ওলামা, ওলামায়ে কিরাম তার ব্যাখ্যা কি নিয়ে উন্নতির বিরোধী কোনো ব্যাখ্যা আছে কি না? যেমন হাদিস বলতে সহিহ হাদিসকে মানা হবে, জাল সহিহ মানা যাবে না, তেমনি মানসুখ মানা যাবে না। হাদিস সহিহ হলেই তো হবে না, মানসুখ হলে মানা যাবে না। হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট হয়, বৈশিষ্ট্য হয়, মানা যাবে। সেটা আমার সুন্নাহ হবে না, সেটা তার জন্য খাস।
সুতরাং হাদিস মানেই আমি আমল করতে লাগলাম তা হবে না। আর একটা কথা বলি, সম্ভবত জুবাই অথবা দাম্মামের কোনো লোক, যদি সেই লোক থাকেন জানতে পারবেন, বুঝতে পারবেন, আমাকে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করে বলছেন, হুজুর আমি তো সেহেরি খাচ্ছি না ফজরের নামাজ শুরু হওয়া পর্যন্ত। আপনারা সেহেরি খাওয়া বন্ধ কখন করেন? আজান হলে, তাই তো? নামাজ পর্যন্ত নয়। উনি বলছেন আমি নামাজ পর্যন্ত খেয়ে যাই। কেন? বুখারী নম্বরের এত নম্বর হাদিস, এই এত নম্বরের হাদিস ডক্টর জাকির নায়েক শিখে গেছেন আর সবাইকে পেরেশান করে দিয়েছেন। কত নম্বর হাদিস? সবাই তো ডক্টর জাকির নায়েক না। এত নম্বর হাদিসে আছে নামাজ সালাত শুরু হওয়া পর্যন্ত খাওয়া চলবে। আল্লাহুল মুস্তাআন। বাংলা বুখারী পড়েছে। তো এইভাবে খবরদার না। জেহাদের 800 আয়াত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাতিলুন, তারা কিতাল করতে থাকবে। তার মানে কি? ইমাম বুখারী তার বুখারী গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন আর তার বাবের শিরোনাম বেঁধেছেন হুম আহলুল ইলম। কি বলেছেন? হুম আহলুল ইলম। ইলম হচ্ছে এক প্রকার কিতাল, আর কিতালের যখন সময় আসবে তখন অবশ্যই কিতাল করবে। কিন্তু সেই সময় এসেছে কি না তুমি জানলে না, আর বললে যে হ্যাঁ ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমু, যেখানে পাবে সেখানেই মারো। এইরকম মারলে হবে নাকি? এ কোন কথা হলো? অতএব বর্তমান পরিস্থিতিতে কোনো সংকটে পড়লে কার সাহায্য নিতে হবে? আলেম ওলামার সাহায্য নিতে হবে। 3 নম্বর কর্তব্য হলো, যেখানে ফিতনা, হক বাতিল বোঝা যায় না, ফিতনার সময়ে ফিতনা থেকে দূরে থাকতে হবে। যখন বাতিল হক চিনতে পারবেন না তখন আপনি ফিতনা থেকে দূরে থাকবেন। সুতরাং এই 3টে কথা আমভাবে মনে রাখবেন। এবার চলুন আমরা জানতে চেষ্টা করব খারেজি কাকে বলে। খারেজির ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই সৃষ্টি হয়। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিররানাতে আমরা ছিলাম, হুনাইন থেকে ফিরছিলাম, আর বিলালের কাপড় দিয়ে, বিলালের কাপড়ের ভিতর থেকে কিছু টাকা পয়সা বিলি হচ্ছিল, চাঁদি সোনা বিলি হচ্ছিল, আর সেখান থেকে মানুষকে দিচ্ছিলেন। এমন সময়ে এক ব্যক্তি এসে বলল, ইয়া মুহাম্মদ ইদিল, মুহাম্মদ তুমি ইনসাফ করো। দেখছেন কত বড় সাহস! কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলছে? ইনসাফ করো, ন্যায় পরায়ণ হও। কত বড় সাহস! এইরকম সাহসের দরকার। এইরকম সাহসী লোক যারা, তারাই খারেজি। ওর একটা হাদিস বলে দেখবেন, আফজালুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হলো জালেম বাদশার কাছে হক কথা বলা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম বাদশা? তাহলে বাদশা জালেম না জালেম না সেটা না বোঝার আগে তুমি তার সঙ্গে তার প্রতিবাদ করলে, মুখে মুখে তার বিরোধিতা করলে, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাকা ওয়া মান ইয়াদিল ইযা লাম আকুন আদিল। ধ্বংস হোক তোমার, খারাপই হোক তোমার, উপভোগ আপনার, দুর্ভোগ তোমার। তুমি আমার জন্য বলছো আমি ইনসাফ করব? যদি আমি ইনসাফ না করি দুনিয়ার বুকে আর কে ইনসাফ করবে? যদি আমি ইনসাফ না করি দুনিয়ার বুকে ইনসাফ করার আর কেউ পাবে না। লাকাদ খিবতা ওয়া খাসিরতা ইন লাম আকুন আদিল। ফাকালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দানি ইয়া রাসূলুল্লাহ। উমর ইবনে খাত্তাব তো দেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, এর গর্দান উড়িয়ে দিই। এত বড় কথা বলে আপনার মুখে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। অনেক লোক হত্যার যোগ্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেননি। মুনাফিকদেরকে হত্যা করেননি। কেন? যাতে লোকে না বলে যে মুহাম্মদ নিজের সম্প্রদায়ের লোক হত্যা করছে, ছেড়ে দাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাআযাল্লাহ,
আন ইয়াতাহাদ্দাসান নাস আন্নী আকতুলু আসহাবি ইন্না হাযা ওয়া আসহাবুহু ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করলেন এই শ্রেণীর লোক, এর পিছনে আরও সঙ্গী আছে এবং এর রুহানি সন্তান যাকে বলা হয় তারা আছে যারা কোরআন পড়বে, কিন্তু তাদের কোরআন এই মুখ থেকে কণ্ঠ বেয়ে নিচে যাবে না, হৃদয়ে যাবে না। তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। এত বাড়াবাড়ি, শিকার করেই শিকারের ভিতরে থেকে যাবে না, বেরিয়ে চলে যাবে। তার মানে তাদের দিন নিয়ে প্রচুর বাড়াবাড়ি হবে, তারা হবে প্রতিবাদী, তারা হবে প্রতিবাদী। অন্য এক বর্ণনায় আছে ইন্না মিন দিদি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাল ইসলামি মুরুকাস সাহমি মিনার রামিয়াহ ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। এই লোকটার আপনার চিন্তাধারা থেকে, চিন্তা চেতনা এই লোকটার মধ্যে যা আছে, একটা জাতি, একটা সম্প্রদায় হবে যারা কোরআন পড়বে এবং তাদের কোরআন হৃদয়ে স্থান পাবে না। ইসলাম থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং পৌত্তলিকদেরকে বর্জন করবে। তাদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে আর পৌত্তলিকদেরকে বর্জন করবে। এরা এখন নিজের ঘর সামালতে লাগবে, নিজের ঘরের লোক হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদ। আমি যদি তাদেরকে পাই, আমার জামানায় যদি তারা এইভাবে সংগঠিত হয়, তাহলে আদ জাতির মতো ধ্বংস করে ছাড়ব। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আদকে ধ্বংস করা হয়েছিল এমনভাবে কোনো অবশিষ্ট কেউ ছিল না। এইভাবে তার সব শেষ করে দেব যদি আমি তাদেরকে পাই। জুলখুয়াইসরা, এ হলো জুলখুয়াইসরা নামক এক লোক, যে এইভাবে, যার নাম জুলখুয়াইসরা অথবা আবদুল্লাহ বিন জুলখুয়াইসরা। যাই হোক, এই যে অবস্থা, এই অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আর এরা আস্তে আস্তে ধীরে ধীরে জমায়েত হতে লাগলো। আরেকটা হাদিসের কথা বলি, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত এবং আনাস বিন মালিক থেকে বর্ণিত। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফ ওয়া ফুরকা, আমার উম্মতের মধ্যে মতভেদ দেখা যাবে, বিচ্ছিন্নতা দেখা যাবে। কওমুন ইহসিনুনাল কিলা ওয়া ইউসিউনাল ফেল, এমন এক জাতি যারা কথা খুব সুন্দর সুন্দর বলবে কিন্তু কাজে সুন্দর হবে না। ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম, তারা কোরআন পড়বে, তাদের কণ্ঠস্থ হবেন, তাদের কণ্ঠ থেকে নিচে যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি মুরুকাস সাহম মিনার রামিয়াহ, তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। লা ইয়ারজিউনা হাত্তা ইয়ারতাদ্দা আলা ফুকিহি, যেমন তীর আর নিজের ধনুকে ফিরে আসে না, তেমনি তারা দিনে ফিরবে না। শাররুল খালকি ওয়াল খালিকা, সমস্ত সৃষ্টির নিকৃষ্ট জাত, সমস্ত সৃষ্টির নিকৃষ্ট জাতি হচ্ছে তারা। তুবা লিমান কাতালাহুম, তাদের জন্য সুসংবাদ যারা ওদেরকে হত্যা করবে। এখানে একটা কথা আছে, যদি কোনো হত্যাযোগ্য ব্যক্তি হয়, সেই ব্যক্তিকে হত্যা করার ক্ষমতা আপনার আমার আছে? মনে করুন আপনার গ্রাম, মনে করুন শহরওয়ালা, তো শহরওয়ালাই আছে, অধিকাংশ লোক গ্রামের। আপনার গ্রামের একটা লোক ধরা পড়লো বিবাহিত ব্যভিচার করেছে, তাকে কি করতে হবে? হবে না? খতম করতে হবে। এবার আপনারা গ্রামের লোক মিলে, দরকার কি, গ্রামের লোক মিলে তাকে নিয়ে এসে ওখানে একটা গর্ত করলেন, নিয়ে পাথর নিয়ে এসে মারতে লাগলেন। চলবে? চলবে না। কে করবে এটা? হ্যাঁ, সরকার যদি না করে, সরকার যদি না করে আপনার দায়িত্ব আছে করার? বলুন। মুশকিল হচ্ছে এখানে,
বুঝটা এখানে যে কাজ সরকারের করার কথা, সরকার যদি না করে তাহলে কি আমাকে করতে হবে? এ দায়িত্ব কে দিয়েছে তোমাকে? এ দায়িত্ব কে দিল? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্য সুসংবাদ। তার মানে আপনি ভাববেন না যে তাহলে আমি এক খারেজিকে মেরে দিই তাহলে আমি সুসংবাদটা পাব না। এ আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না, যেমন ওরা নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদউনা ইলা কিতাবিল্লাহ, তারা আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানাবে, ওয়ালাইসু মিনহু ফি শাই, অথচ কিতাবে তারা কিছুই নয়। কাতালাহুম কানা আউলা বিল্লাহি মিনহুম মান কাতালাহুম কানা আউলা বিল্লাহি মিনহুম। আল্লাহপন্থী সেই হবে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা সিমাহুম, তাদের নিদর্শন কি, তাদের আলামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহলিক, মাথা নেড়া করে থাকবে। তার মানে এত ধর্মকে মানবে যে মাথার চুল পর্যন্ত রাখবে না, কি করবে? নেড়া করে রাখবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খাওয়ারিজ কিলাব ও আহলিন নার, খাওয়ারেজ হচ্ছে জাহান্নামের কুকুর। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এই ব্যাপারটা ছিল, খাওয়ারেজদের ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল। তখনকার একটা ফিকরা, তখন একটা চিন্তাধারা ছিল। তারপরে সাহাবাদের জামানায় আসুন। সাহাবাদের জামানায় আমর ইবনে সালামা হামদানি বলছেন, কুন্না নাজলিসু আলা বাবে আব্দুল্লাহ বিন মাসউদ কাবলা সালাতুল গাদাত, প্রত্যেক দিন আমরা ফজরের নামাজে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসতাম। ফাইজা খারাজা মাসাইনা মাহু ইলাল মসজিদ, তিনি বের হলে তার সঙ্গে আমরা মসজিদে যেতাম। এমত অবস্থা আবু মুসা আশারি এসে উপস্থিত হলেন। ফাকালা আখরুজ ইলাইকুম খারাজা ইলাইকুম আবু আব্দুর রহমান বাদ, আবু আব্দুর রহমান মানে ইবনে মাসউদ কি বের হয়েছেন? বললেন না। তারপরে তিনি আমাদের সঙ্গে বসে গেলেন। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ বের হলেন। ফালাম্মা খারাজা কুমনা ইলাইহি জামিয়ান, আমরা দাঁড়িয়ে গেলাম এবং তাকে নিয়ে। ফাকালা লাহু আবু মুসা আবা আব্দুর রহমান, আবু মুসা বললেন, ইয়া আবা আব্দুর রহমান ইন্নী রাআইতু ফিল মসজিদে আনিফান আমরান আনকারতু, মসজিদে এমন একটা জিনিস দেখলাম যেটা আমি আপত্তিকর মনে করলাম। কোন মসজিদে? মসজিদে নববীতে, মদিনায় মসজিদে নববীতে এমন একটা জিনিস দেখলাম যা আমি আপত্তি করলাম। ওয়ালাউ আরাম আলহামদুলিল্লাহ ইল্লা খায়র ওয়ালাম আরা আলহামদুলিল্লাহ খায়রা, আর আমি আলহামদুলিল্লাহ ভালো ছাড়া খারাপ দেখলাম না, আমার মনে হয় কাজটা ভালো। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, সেটা কি কাজ? বললেন, ইন ইশতা ফাসাতারা, যদি আপনি বেঁচে থাকেন তো আপনি মসজিদে গিয়ে দেখতেই পাবেন। কালা রাআইতু ফিল মসজিদে কওমান হিলাকান জুলুসা, আমি মসজিদে দেখলাম কিছু লোক গোল টেবিল, গোল হালকা করে বসে আছে, নামাজের অপেক্ষা করছে। আর প্রত্যেক হালকাতে একটা করে লোক রয়েছে, আর তাদের হাতে রয়েছে কাঁকর। অবশ্য এখন তো কাঁকরের দরকার নাই, এখন তো কি উঠেছে, কি বলে, তসবিহ দানা ব্যবহার করা জায়েজ না না জায়েজ? তসবিহ গুনতে কি ব্যবহার করতে হয়? মেশিন উঠেছে, আবার মেশিন, খাট খাট খাট। কি ব্যবহার করবেন? আঙ্গুল। ইন্নাহুন্নাল মুস্তানতাকাত, এই আঙ্গুল আপনার জন্য কিয়ামতে সাক্ষী দেবে। আর তসবিহ মালাতে লোককে দেখানো হবে আমি একজন তসবিহ পাঠকারী, মুসাব্বিহ। আর যদি আপনার রিয়া না থাকে তো কমসে কম এটা শরীয়তের তরিকার বাইরে। সুতরাং আমি দেখলাম তাদের হাতে কাঁকর রয়েছে। এবার সেই প্রত্যেক হালকার যে প্রধান, সে বলছে কাব্বিরু মিয়া, 100 বার তকবীর পড়ো। তখন সবাই 100 বার তকবীর পড়ছে। তারপর বলছে হাল্লিলু মিয়া, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হাল্লিলুনা মিয়া, তখন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওয়াকুল সাব্বিহু মিয়া, বলছে 100 বার করে তসবিহ পড়ো। তখন সবাই 100 বার করে তসবিহ পড়ছে।
আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আবু মুসাকে, ফামাজা কুলতা লাহুম, তুমি তাদেরকে কি বললে? কালা মা কুলতু লাহুম শাইআন ইনতাজারা রায়ক, আমি আপনার রায়ের অপেক্ষায় কিছু বলিনি তাদেরকে। কালা ফালা আমারতাহুম আই ইয়াউদ্দু সাইয়্যাতিহিম, তারা তাসবিহ তাহলিল তাকবীর গুনছে, তাদেরকে হুকুম করলে না কেন তারা তাদের পাপ গণনা করত? কি বুঝলেন? আবু মুসা আশআরী এটা খারাপ কাজ ভাবলেন না, কারণ তাসবিহ পড়ছে, তাকবীর পড়ছে আর তাহলিল পড়ছে, তো এটা খারাপ কাজ কি? ইবনে মাসউদ কি বুঝলেন? যে এ কাজ ভালো কাজ না। তাদেরকে কেন বললে না? যে তারা নিজেদের পাপ গণনা করে। যাই হোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি সবাই মসজিদে এলেন। তারপরে একটা হালকার সামনে এসে ফাওয়াকাফা আলাইহিম, তাদের সামনে দাঁড়ালেন। ফাকালা মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, আমি কি দেখছি তোমরা এ কি করছো? কালু ইয়া আবা আব্দুর রহমান হাসা নাউদ্দু বিহি তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসবিহ, তো কাঁকর, এই কাঁকর নিয়ে আমরা তাসবিহ তাহলিল করছি। আমাদের দেশে কুলখানি হয়, কুলখানি কি দিয়ে হয়? কাঁকর দিয়ে নাকি ওটা কি বলে, বুট না ছোলা? ছোলা ভেজানো থাকে, সবাইকে 100 করে দেওয়া হয় না, কত করে দিয়ে বলে তুমি এই যে এইটা শেষ হয়ে যাবে, যতটা আছে এক কুল পড়বে, কুল্লাহ, হ্যাঁ কুলখানি। তো এরা তসবিখানি করছে, কাঁকর আমরা এই দিয়ে তসবিহ পড়ছি। তারপর কালা ফাউদ্দু সাইয়্যাতিকুম, তিনি বললেন তোমরা তোমাদের পাপ গণনা করো। ফাআনা যামিনুন আল্লা ইয়াযিআ মিন হাসানাতিকুম শাই, আমি জামিন হচ্ছি তোমাদের একটা নেকিও যায় হবে না, নোকসান হবে না। ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, খারাপই হোক তোমাদের, ধ্বংস হোক তোমাদের হে উম্মতে মুহাম্মদ। মা আসরা হালাকাতাকুম, তোমাদের হালাক হওয়ার ব্যাপার, তোমাদের ধ্বংস হওয়ার ব্যাপারটা কত ত্রস্ত হয়েছে। হাউলায়ে সাহাবাতুন নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াফিরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখনো পর্যন্ত মজুদ আছেন। ওয়া হাযিহি সিয়াবুহু লাম তাবলি, আর এই যে তাঁর কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়গুলো এখনো নষ্ট হয়নি। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, তার ব্যবহৃত পাত্রগুলো এখনো মজুদ রয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে করছো, যে কারবারটা করছো, তোমাদের যে চিন্তাধারা, সেটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা আদর্শ থেকেও বেশি শ্রেষ্ঠ? আও মুফাত্তিহু বাবা দালালাহ, কিংবা তোমরা ভ্রষ্টতার দরজা উন্মুক্ত করেছো। কালু ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান আল্লাহর কসম, আমরা তো ভালোই ইচ্ছা করেছি, আমরা তো মঙ্গলের ইচ্ছাই করেছি। এখনও দেখবেন কোনো বিদাতিকে বলতে জানি সব কি বলছি, ভালো তো, দরুদ পড়া কি খারাপ জিনিস নাকি? নামাজই তো পড়ছি, নামাজ কি খারাপ জিনিস নাকি? দানই তো করছি, দান কি খারাপ জিনিস নাকি? আরে মিলাদে ওয়াজ করছি, লোককে ওয়াজ শোনাচ্ছি, এটা কি খারাপ জিনিস নাকি? ঠিক এই কথা, প্রত্যেক বিদাতেরই নিয়ম হচ্ছে, যখনই আপনি তাকে বলতে যাবেন যে তুমি কি করছো, তখন সে বললাম কি খারাপ কাজ করছি? না, নামাজ খারাপ না, তসবিহ খারাপ না, খারাপটা কি? খারাপটা কি? ইবনে মাসউদ বলছেন ওয়া কাম মিন মুরিদিল লিল খাইরি লা ইউসিবা, কত মঙ্গল কামি আছে যে মঙ্গলের নাগাল পায় না, কত মঙ্গল কামি আছে যে মঙ্গলের নাগালই পায় না। এবার শোনেন, তাহলে খারাপিটা কি হলো? তাসবিহ ঠিক আছে, কিন্তু তোমাদের যে পদ্ধতি, এই পদ্ধতি ঠিক না। জেহাদের জায়গায় ঠিক আছে, কিন্তু তোমাদের পদ্ধতি ঠিক না। তোমরা যা করছো, যেভাবেই করছো করো, সেটা ঠিক আছে, কিন্তু যে সেটা যেন বিদাত না হয়। আর যদি সেটা যেটা ভালো কাজ, নামাজ রোজা যাই বলুন, কিন্তু সেটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ না হয়। প্রত্যেক আমল কবুল হয় একটা ভিত্তিতে, সেটার নাম কি? তাওহীদ। আর প্রত্যেক আমল কবুল হয় দুটো শর্তের ভিত্তিতে, প্রথম হচ্ছে ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। যদি তোমার তরিকায়ে মুহাম্মাদিতে না থাকে, তাহলে তোমার নামাজ নয়, নামাজ ভালো কাজ হলো না। তরিকায়ে মুহাম্মাদিতে না থাকে, তাহলে তোমার রোজা ভালো কাজ হলো না। তরিকায়ে মুহাম্মাদিতে এই পদ্ধতি না থাকে, তাহলে তোমার তসবিহ তাকবীর তাহলিল ভালো কাজ হলো না।
তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই হাদিস শোনালেন, ইন্না কওমান ইয়াকরাউনাল কোরআন লা ইউজাওয়িজু। আগে যে হাদিসটা শোনালাম সেই হাদিসটাই, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কিছু লোক হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না। তারা দিন থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। ওয়া আইমুল্লাহি মা আদরি লাআল্লা আকসারাহুম মিনকুম, আর আল্লাহর কসম আমার মনে হয় তোমাদের অধিকাংশ লোক ওই দলের। সরাসরি প্রতিবাদ, অধিকাংশ লোক সেই দলের। সুম্মা তাওয়াল্লা আনহুম। যাই হোক, তারপরে আমর ইবনে সালামা বলছেন, ফারাইনা আম্মাতা উলাইকাল হিলাকি ইউতাঈনুনা ইয়াউমান নাহরাওয়ান মাআল খাওয়ারিজ। আমি আলীর সঙ্গে নাহরাওয়ানের যুদ্ধে ছিলাম, খারেজিদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ছিলাম, দেখেছি ওদের মধ্যে অধিকাংশ লোক ওই দলে আছে। তাহলে খারেজিদের চিহ্ন বুঝতে পারলেন? খারেজিদের চিহ্ন হলো তারা দিনের ব্যাপারে সাংঘাতিক কট্টর। দিনের ব্যাপারে এমন কট্টর হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকরাহুনা সালাতাকুম ইনদা সালাতিহিম, তাদের নামাজের কাছে নামাজের কাছে কি, তোমাদের নামাজকে কি মনে করবে? তুচ্ছ মনে করবে, একদম মানে কিছুই না। ওরা এত নামাজ পড়ে, এত রোজা করে, কিন্তু সমস্যা হলো কি তাদের মধ্যে বাড়াবাড়ি আছে। এইভাবে এই ধরনের কিছু রুহানি সন্তান ছিলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। আস্তে আস্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, সংক্ষেপে ওসমান জামানা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা বা যুগ এলো, তখন তিনি যখন খলিফা হলেন, এমনিতেই খেলাফত নিয়ে তখন শুরু হয়ে গেছে, শিয়া সুন্নির ভাগ শুরু হয়ে গেছে। শিয়ারা তো মনে করত যে আলী ছিলেন খেলাফতের যোগ্য, শিয়ারা তো এও মনে করে যে আলী হচ্ছেন নবুয়তের যোগ্য, কিন্তু জিবরিল ভুল করে, হায় 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 হায়, আল্লাহু আকবার, দেখছেন মুখ, আলী ছিলেন নবী হওয়ার যোগ্য, কিন্তু জিবরিল ভুল করে ওহী নিয়ে কার কাছে চলে যান? মুহাম্মদের কাছে। মুহাম্মদ যখন নবী হন তখন আলীর বয়স কত? হাজি, মানে এমন এমন কথা, এমন এমন আকীদা বিশ্বাস বলার নেই। যাই হোক, ওসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি ইন্তেকাল করলেন। তিনি তো ওমরকে করে গেলেন। ওমর যখন, তাকেও হত্যা করা হলো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভুল ঐতিহাসিকরা বলেছেন। দেখুন, এই যে একটা ব্যাপার, এই ইসলামী ইতিহাসটা আমি মোটেই কোথাও উল্লেখ করি না, আম পাবলিকের কাছে আমি মোটেই উল্লেখ করতে চাই না। তার কারণ তাদের মনে নানা সন্দেহ জাগবে, যেমন নাস্তিকরা জাগাচ্ছে। এই যে ইতিহাস, সাহাবাদের মধ্যে যুদ্ধ, আয়েশার সঙ্গে আলীর যুদ্ধ, ওসমানের সঙ্গে সাহাবাদের যুদ্ধ, ওসমানের দাড়ি ধরছে একজন সাহাবি, এসে ওসমানকে হত্যা করছে সাহাবি। এখন কি হতে পারে এটা? যাই হোক, তার কোনো ভুল হয়তো ছিল, যেমন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে যাকে তিনি গভর্নর বানিয়েছেন তিনি আত্মীয়, স্বজন পোষণ করেছেন, দান দিলে আত্মীয় দেখে দিতেন ইত্যাদি, এইসব বিভিন্ন সন্দেহ উত্থাপন করে খারেজিরা আবার বের হয়ে এলো। খারেজ মানেই হচ্ছে খরুজ। খরুজ মানে কি? বের হওয়া। আপনারা যখন দেশে যান বলে কি লেগেছে? খরুজ লেগেছে, খরুজ। মসজিদ থেকে বের হলে বলবেন খরুজ, খারেজ। তো খারেজ মানে কি? খারেজ মানে হচ্ছে যে বের হয়ে যায়, জামাত থেকে বের হয়ে যায়। আর বের হয় কার ওপরে? বর্তমান রাষ্ট্রনেতার ওপরে বের হয়, তার বিরুদ্ধে বের হয়, তার মানে বিদ্রোহী হয়। তাহলে খারেজি মানে হলো বিদ্রোহী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা তরবারি দিয়ে তার বাড়ি সমস্ত ঘেরাও করে তাকে হত্যা করতে চাইল লোকেরা, যে তুমি ইনসাফ করছো না, তুমি আমাদের খলিফা কিন্তু ইনসাফ করছো না। তিনি খুতবা দিলে মসজিদেও তাকে আঘাত করা হয়। শেষকালে বাড়ি ঘেরাও করে রেখে তার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে যখন তাকে
হত্যা করার চেষ্টা করা হয়, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খুতবাতে বলেছিলেন, সে করুণ ইতিহাস আমি উল্লেখ করতে চাই না, কারণ তা আমার উল্লেখ করা হয় না, সাংঘাতিক করুণ ইতিহাস। তিনি বলেছিলেন, হে লোক সকল, তোমরা এই আমিরুল মুমিনিনকে হত্যা করতে এসেছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, লা ইয়াহিল্লু দামি ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, কোন মুসলমানের খুন তিনটে কারণ ছাড়া বৈধ নয়। রাজুলুন কাফারা বাদা ইসলামিহি, যদি কেউ মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করা হয়। আও জানা বাদা ইহসানিহি, অথবা বিবাহিত অবস্থায় কেউ ব্যভিচার করে তাকে হত্যা করা হয়। আও কাতালা নাফসান ফায়ুক্তাল বিহা, অথবা সে অন্য মানুষকে খুন করে তারপর তার বিনিময়ে কিসাস নিয়ে তাকে খুন করা হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আহবাবতু আন্না লি বিদীনি বাদালাম মিনহু, তোমরা বলো আমি কি মুরতাদ হয়ে গেছি? আমি কি আমার দিনকে বিক্রি করে ফেলেছি? আমি কি মুরতাদ হয়েছি? ওয়ালা জানাইতু ফি জাহিলিয়া ওয়ালা ফিল ইসলাম, আল্লাহর কসম করে বলছি, না জাহিলি যুগে আমি ব্যভিচার করেছি, আর না মুসলমান হওয়ার পর আমি ব্যভিচার করেছি। ওয়ালা কাতালতু নাফসান ফাবিমা তাকতুলুনানি, আর না আমি কোন প্রাণ হত্যা করেছি, তাহলে কিসের বিনিময়ে তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন তারা ওই যে তুমি এই করেছো, তুমি ন্যায় পরায়ণতা করো না, তুমি এই করো, তুমি স্বজন পোষণ করো, যাই হোক তাদের যে সন্দেহানগুলো ছিল সেই সমস্ত সন্দেহ উত্থাপন করে শেষকালে ঘরে ঢুকে তার দাড়িতে ধরা হলো, তাকে তরবারি কোপ দেওয়া হলো, তার স্ত্রী ছিলেন বাধা দিতে চেষ্টা করলেন, তাকেও আঘাত দেওয়া হলো। শেষকালে তাকে হত্যা যখন করা হলো, তার লাশ পড়ল কোরআনের আয়াত, কোরআনের ওপরে। কোরআন ছিল বিশাল আকারের, বলা হয় যে আয়াতের উপরে লাশ পড়েছিল সেটা হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। হত্যা হলো, এই যে হত্যাকাণ্ড, ইমামকে যে হত্যা করে, এই ইমামকে যারা হত্যা করে তারা হচ্ছে খারেজি। তার মানে দেশের রাষ্ট্রনেতার বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করে এবং যারা মনে করে যে অস্ত্র দিয়ে আমরা সব কিছু ঠিক করে নেব, অস্ত্র দিয়ে আমরা কি করব, ইসলাম কায়েম করব, এই অস্ত্র ছাড়ার কোনো উপায় নেই। দাওয়াত আর জেহাদ, জেহাদকে আমরা অস্বীকার করি, আপনি অস্বীকার করেন? জেহাদের নিয়ত আছে না নেই? তাহলে কেন তারা এরকম করে যে এখনই জেহাদ করতে হবে? যেখানে ভাই তোমার জাহাজ, তোমার সমুদ্রের জাহাজ ডাঙ্গায় চালালে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জেহাদ করেছিলেন, তাকে রাজা করতে চাওয়া হয়নি। তিনি তো বললেন, আমাকে রাজা কর, তারপর দেখছি। করেছিলেন? জানতেন তার মধ্যে হিকমত ছিল। তোমার মধ্যে হিকমত কই? তুমি কোরআন মানছো, কিন্তু কোরআন মানার তোমার হিকমত কই? সুতরাং এদের যে নীতি সেটা হলো কি, রাষ্ট্র নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে চলুন, আপনার আলীর সময়ে হযরত আলী যখন খলিফা হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর আলীকে খলিফা করা হলো। তখন বলা হলো বায়াত করো। বায়াত হতে হবে কার হাতে? রাষ্ট্রনেতার হাতে। তো রাষ্ট্রনেতার হাতে বায়াত করতে সবাই চাইল না, বলল যে আগে ওসমানের হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হোক, তারপর বায়াত করব। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে তোমরা আমার হাতে বায়াত করো, তারপরে খুনিদের শাস্তি হবে। হয়ে গেল ইখতিলাফ, আবার ইখতিলাফ। সুতরাং শাম দেশে এবং মিশর দেশে মুয়াবিয়া, আমর ইবনে আস এরা বায়াত করতে অস্বীকার করলেন, আর তার সাথে সাথে বহু লোক বায়াত করতে অস্বীকার করলেন, বায়াত করতে চাইলেন না। হয়ে গেল সেখানে। আর তার আগে, তার 1 বছর আগে ওসমানের হত্যাকারীকে ধরে সাজা দিতে হবে, এই দাবি নিয়ে আলীর বিরুদ্ধে তালহা, তারপরে আপনার আয়েশা একটা যুদ্ধ হলো, যে যুদ্ধ আপনারা জানেন জামাল যুদ্ধ নামে প্রসিদ্ধ। তারপর মুয়াবিয়া, আমর ইবনে আসের বিরুদ্ধে যুদ্ধ, আলী গেলেন সেখানে, সেই যুদ্ধ সিফিন যুদ্ধ নামক প্রসিদ্ধ। এসব যুদ্ধ আলোচনা করতেই আমাদেরকে ইচ্ছা হয় না। যাই হোক,
খাওয়ারিজরা ধর্মে অতিরঞ্জন করে তৃতীয় খলিফা ওসমানকে খুন করল। আর তখন থেকে মুসলিম উম্মার মাঝে ফিতনা ছড়িয়ে পড়েছিল, চারিদিকে ফিতনার তুফান চলেছিল। আলী খলিফা হওয়ার পর তার সামাল দেওয়ার চেষ্টাই করছিলেন, লোকদেরকে সামাল দিয়ে কোনো রকম তারপর ওসমানের খুনিদেরকে ধরে শাস্তি করা দেওয়া হবে। কিন্তু যে আগুন জঙ্গলে লাগে এবং যার পিছনে বাতাস থাকে, সেই জঙ্গলের আগুন নিভানো কত কঠিন আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফিতনার দাপট থেকে রেহাই পাওয়ার মানসে সিফফিন যুদ্ধ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ফিরে এসে মদিনা ছেড়ে ইরাকে গেলেন। ইরাকে কুফা শহরের বাসিন্দা হলেন। সেখানে দারুল খেলাফা বহন করে নিয়ে যাওয়া হলো। ছিন্ন ভিন্ন উম্মাহকে একতাবদ্ধ করার চেষ্টা করতে লাগলেন তিনি। কিন্তু কোথায়? শামবাসীদের মত পৃথক, মিশরবাসীদের রায় আলাদা, হিজাজবাসীদের মত ভিন্ন। সে যুগে সর্বশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে নানা সমালোচনা হতে লাগলো। তবুও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাওয়ারিজদের সাথে, যারা বিদ্রোহী, যারা বায়াত করতে চায় না, যারা খলিফা মানতে চায় না, তাদের সাথে কীরকম ব্যবহার করেছিলেন? তিনি বলেছিলেন, ইন্না লাকুম ইনদি সালাসু খিলাল, তোমাদের সাথে আমার তিনটে আচরণ থাকবে। তা হলো, তোমরা যতক্ষণ আমাদের সাথে থাকবে, আমাদের রাষ্ট্রে থাকবে, লা নামনাউকুম মাসাজিদ আল্লাহ, আমাদের মসজিদে আসতে বাধা দেবো না, তোমরা আমাদের মসজিদে আসবে, নামাজ পড়বে। ওয়ালা নামনাউকুম ফাইয়ান মা কারাত আইদিকুম ফি মা আইদিনা মা কারাত আইদিকুম ফি আইদিনা, যদি আমাদের সঙ্গে যুদ্ধ করো তো যুদ্ধে তোমরা যে যা পাওয়ার তোমরা পাবে। ওয়ালা নুকাতিলুকুম হাত্তা তুকাতিলুনানা, আর তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব না যতক্ষণ না তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছ। একবার তাকে জিজ্ঞেস করা হলো, মুশরিকুন আহম, আমিরুল মুমিনিন ওরা কি মুশরিক? কারা? খারেজিরা। ওরা কি মুশরিক? কালা মিনাশ শিরকে ফাররু, ওরা শিরক থেকেই তো পালিয়ে এসেছে, তার মানে ওরা মুশরিক নয়। কিলা আফা মুনাফিকুন, ওরা কি মুনাফিক? কালা ইন্নাল মুনাফিকিনা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা আসলে অল্পই স্মরণ করে থাকে, এরা কত অনেক অনেক বেশি স্মরণ করে আল্লাহকে। ফাকিলা ফামা হুম ইয়া আমিরুল মুমিনিন, তারা কি? কালা ইখওয়ানুনা বাগাও আলাইনা, ওরা হচ্ছে আমাদেরই ভাই, আমাদের বিদ্রোহী। কাফের বলতেও তিনি চাননি। এত কিছু হওয়ার পর, এত কিছু করার পর, তারপরে শেষ অবস্থাতে যখন খাব্বাব বিন আরাত থেকে আবদুল্লাহ বিন খাব্বাবকে হত্যা করা হয়, খারেজিরা হত্যা করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। উল্লেখযোগ্য যে সিফফিন যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল দুই পক্ষেরই, কিন্তু সেখানে শেষ পর্যন্ত কোনো ফায়সালা হয়নি, সেখানে সালিশ হয়েছিল, সন্ধি হয়েছিল। সন্ধি হওয়ার পর যুদ্ধ থামিয়ে দুই পক্ষ ক্ষান্ত হয়েছিল। এদিকে দুষ্কৃতীরা বেহেশতে সনদপ্রাপ্ত খলিফার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনতে লাগলো। তার বিরুদ্ধে নানা অভিযোগে উত্থাপন করে প্রচার করতে লাগলো। কারা? যারা বিদ্রোহী, যারা বায়াত করতে চায় না। কি তিনি উম্মার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছেন? তিনি তৃতীয় খলিফার হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি, তিনি জিহাদ বাতিল করে দিয়েছেন, তিনি নিজের নাম থেকে আমিরুল মুমিনিন মুছে দিয়েছেন, তিনি আয়েশার বিরুদ্ধে জামাল যুদ্ধের দিন বন্দি না করে যুদ্ধ করেছেন, তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছেন। অথচ আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ হুকুম কেবল আল্লাহরই চলবে, কিন্তু উনি দিনের ব্যাপারে সালিস মেনেছেন। যাই হোক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরাওয়ানের দিনে, যখন নাহরাওয়ানের যুদ্ধ লাগবে তার আগে তিনি বহু চেষ্টা করলেন, আলী তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু ফিতনাগ্রস্ত রোগা হৃদয়ে তা গ্রহণযোগ্য হলো না। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানি সুন্দর পোশাক পরে হারুরা ইরাকের হারুরা শহর, সেখানে তারা জমায়েত ছিল, তাদের নিকট উপস্থিত হলেন। তাদের সংখ্যা তখন 6000। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাদের কেউ কেউ বলল, ওনার সাথে কথা বলো না, উনি বড় বাগ্মী, ওনার সঙ্গে কথা বলে পারা যাবে না। কেউ কেউ বলল, অসুবিধা কি, উনি কি বলছেন আমরা শুনবো, দেখি কি বলতে চান উনি। ইবনে আব্বাস তাদের নিকটে এসে সালাম দিলেন, কিন্তু তারা সালামের উত্তর দিল না। তারা বলল, স্বাগতম, আপনার এই লেবাস কেন, মানে এত সুন্দর লেবাস কেন পরেছেন?
তিনি বললেন, কেন, এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরতম লিবাসে দেখেছি, অভিযোগ তো বিশাল অনেক কিছু। এই যে আমরা খারিজি নিয়ে কথা বলছি, আমাদেরকে কি বলে জানেন? কি বলে আমাদের নাম? ওরা কি দিয়েছে? দরবারি, দরবারি আলেম। এরা হচ্ছে দরবারি, এরা সরকারের সপক্ষে কথা বলে। এরা কবরের শিরিক দেখতে পায়, মাজারের শিরিক দেখতে পায়, মূর্তি পূজার শিরিক দেখতে পায়, সরকারের শিরিক দেখতে পায় না। এরা হচ্ছে সরকারের তোষক, তারা পোষক, তার মানে সরকারের বিরুদ্ধে মুখ খোলে না। অথচ আল্লাহর কসম, আপনারা শুনেছেন এই হুজুররা যাদের কাছে আপনারা দার্স নিতে আসছেন, তারা সরকারের বিরুদ্ধে কিছু বলে না। তাগুত পড়েননি আপনারা? তাওয়াগিত খামসা, তাওয়াগিত খামসা পড়েছেন? 5 রকম তাগুত আছে। এই 5 রকম তাগুতের ব্যাখ্যা এদের কাছে শুনেছেন না শোনেননি? যদি বলেন যে হুজুর আপনিও দরবারি, আমার বই আছে, 100 খানা বই আছে, 100 খানা বই পড়তে পড়তে দেখুন তো সরকারের বিরুদ্ধে কোনো কথা আছে না নেই? তাহলে কেন তোমরা বলছো দরবারি? আমরা কি দরবার করে বেড়াই নাকি? দরবারি নই। যদি ফিতনা রক্ষার জন্য, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সঠিক পদ্ধতি বর্ণনা করা হয়, তাহলে কি দরবারি হয়? আর এক শ্রেণীর আলেম তো, আর এক শ্রেণীর মানুষ তো বলছে এরা আমার শয়তানের বক্সের আলেম, তার মানে ওই যে টিভিতে আসি তার জন্য। আল্লাহ মুস্তান। আরো কত কি বলবে, আরো কত কি বলবে, অভিযোগের শেষ নেই। এরা বলছে এরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছে। এ দেখছে তো এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি। হ্যাঁ, আর ওরা কত কষ্ট করে ঘাম ঝরিয়ে মাথায় হাঁড়ি পতিলা নিয়ে কোথায় কোথায় গিয়ে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তো যদি কেউ এসি রুমে বসে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন, না রোদে দাঁড়িয়ে ফতোয়া দেয় তার ফতোয়াটা মানবেন? কোনটা মানবেন? যে রোদে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে তার কথাটা মানতে হবে, তাই না? এই হচ্ছে মুখ, এই হচ্ছে মুখ, আর ওদের মুখ মাফি। অবশ্য মুখ আর বাঙালিরা বুঝবে না মুখ মাখি। ওরা মনে করছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দিন প্রচার করে তাদের কথা মানতে হবে। আরে দিনের কথা এসি রুম থেকে বেরোচ্ছে না রৌদ্র রুম থেকে বেরোচ্ছে না অগ্নি রুম থেকে বেরোচ্ছে দেখার কথা না। কার কথাটা হক সেটা দেখ, হক মেনে নে। হক দেখে লোক চেন, জামাত চেন, জামাত দেখে লোক দেখে হক চিনিস না, ভুল করবি। সুতরাং অভিযোগ বহু আছে। ইবনে আব্বাসের প্রথম অভিযোগ হলো যে তুমি এত সুন্দর কাপড় পরেছো, কি ব্যাপার? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। বলো, আল্লাহ সিও বান্দাদের জন্য যে সব সুশোভন বস্তু পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তা কে নিষিদ্ধ করলো? এগুলো কি হারাম? বলো, পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিনে সমস্ত তাদের জন্য যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে, আর খাস করে কিয়ামতের দিনে সমস্ত রকমের সৌন্দর্য আছে মুমিনদের জন্য। জান্নাতে গিয়ে সমস্ত রকমের সুন্দর, নিজে সুন্দর, তার বউ সুন্দর, তার স্ত্রী এত সুন্দরী যে যখন সে খানা খাবে, খাবার খাবে, তো গলার এই যে কি বলে এটাকে, নালিতে দেখা যাবে খাবার নামছে, তাই না? পা খুলে বসে থাকলে পায়ের ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ সেটাও দেখা যাবে। এত স্বচ্ছ, এত সুন্দর সৌন্দর্য। আল্লাহ তাআলা জামিল, তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো কে আমি সুন্দর কাপড় পরে এসেছি বলে তোমাদের সমস্যা কি? এই তো কোরআনের দলিল চাও, নাও কোরআনের দলিল দিলাম। অতঃপর তিনি বললেন, আমি আল্লাহ রসুলের চাচাতো ভাই, তার জামাই আমিরুল মোমিনিনের পক্ষ থেকে এসেছি, তার বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি? খারেজিরা বলল, তিনি দিনের ব্যাপারে মানুষকে সালিস বেনেছেন, অথচ মহান আল্লাহ বলেছেন সালিস বেনেছিলেন কাকে? আমর ইবনে আসকে, যে সালিস করে এই তরবারি ডগায় মোসাহাব তুলে যে আমাদের মাঝে বাইনাকুম ওয়া বাইনানা কিতাবুল্লাহ, সালিস মেনে যুদ্ধ থামিয়েছিলেন। ও আল্লাহর এই দিনের ব্যাপারে মানুষকে সালিস মেনেছে, এটা আমাদের অভিযোগ। জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন, বন্দি করেননি, গনিমতের মালও সংগ্রহ করেননি। বিপক্ষ যদি কাফের ছিল
তাহলে তাদের ধন ও নারী আমাদের জন্য বৈধ ছিল, আর যদি তারা মুসলমান ছিল তাহলে তাদের রক্ত আমাদের জন্য হারাম ছিল। আর সালিসের দিন তিনি নিজের নাম থেকে আমিরুল মোমিনিন নাম মুছে দিয়েছিলেন। তাহলে তিনি যদি আমিরুল মোমিনিন না হন তাহলে তিনি আমিরুল কাফিরিন। কার জন্য বলছেন? আলীর জন্য বলছেন। ইবনে আব্বাস বললেন আর কিছু, তারা বলল এই তিনটেই যথেষ্ট, এই তিনটে জবাব চাই, তারপরে বাকি দেখা যাবে। তিনি বললেন আমি যদি আল্লাহর কিতাব ও নবী সুন্নাহ থেকে সকল অভিযোগের উত্তর দিই তাহলে কি তোমরা মানবে? তারা বলল অবশ্যই মানব। বললেন তোমরা বলছো উনি আল্লাহর দিনে মানুষকে সালিস মেনেছেন, আল্লাহর কোরআনও তো সিকি দিরহাম খরগোশের ব্যাপারে মানুষকে সালিস মেনেছে। আল্লাহর কোরআন সিকি দিরহাম খরগোশ মারার ব্যাপারে মানুষকে সালিস মেনেছে, আল্লাহর কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 95 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান না'ম ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম। হে ঈমানদাররা, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকার বধ করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা বধ করলে, শিকার করলে, যা শিকার করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু। আজার মীমাংসা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক। এই দেখো, তাহলে কোরআনের ফয়সালা কি? কে ফয়সালা করবে? ন্যায়বান লোক। তাহলে আলী কি ভুল করেছেন বলতে চায়? তারপর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা হলে সালিশ করতে হয় না, হয় না? নাকি আমাদের কিছু ভাই আছেন কিছু হলেই শুনলেই তালাক তালাক তালাক, একসঙ্গে তালাক দিয়ে যা মোল্লা ডেকে নিয়ে আর হিললে না চিল্লে না বিল্লে কর, তারপর দেখা হালাল কর না। তোকেও ফয়সালার করা কথা আছে যে হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, এর বাড়ি থেকে একজন ওর বাড়ি থেকে একজন। সেখানেও কোরআন বলছে যে মানুষকে সালিশ মানতে হবে। তাহলে আলী কি ভুল করলেন? যাই হোক, তারপরে সালিশ মানার ব্যাপারটা গেল, বল ঠিক আছে। তারপর কি বলো? বললেন তাহলে এই বিষয়ে ইতিহাসটা নি। তোমরা বলছো তিনি জামাল যুদ্ধের দিন যুদ্ধ করেছেন, বন্দি করেননি, গনিমতের মালও সংগ্রহ করেননি। তোমরা কি চাইতে তোমাদের মা আয়েশাকে বন্দি করতে? কারণ বিপক্ষে কারা ছিল? মা আয়েশা। তোমরা কি মা আয়েশাকে বন্দি করতে এবং তাকে দাসীর মতো বৈধভাবে ব্যবহার করতে? অথচ তিনি তোমাদের মা, তা করলে তোমরা কাফের হয়ে যেতে। আর যদি বলো তিনি তো আমাদের মা নন, তাহলেও তোমরা কাফের হয়ে যাবে। কারণ মহান আল্লাহ বলেছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হচ্ছেন বিশ্বাসীদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় এবং তার স্ত্রীগণ তাদের মা স্বরূপ। সুতরাং তোমরা দুই ভ্রষ্টতার মধ্যে একটি শিকার হবে। এখন এর উপায় তোমরাই বলো। তোমরা বলো এটা কি করা, আলী ঠিক করেছিল না ভুল করেছিল? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, তাহলে তো ঠিকই করা হয়েছে। হ্যাঁ, বন্দি করা হয়নি, তাহলে ঠিকই করা হয়েছে। বলো আর কি বলছো? তারপর বললেন তিনি সালিসের দিন আমিরুল মোমিনিন নিজের মানে সালিসের লেখার সময়, সন্ধি পত্রে লেখার সময় আমিরুল মোমিনিন নাম মুছে দিয়েছেন। তো ইবনে আব্বাস বোঝালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির দিনে রাসূলুল্লাহ নাম মুছে দিয়েছিলেন। তাহলে যদি অন্যায় হয় আমিরুল মোমিনিন নাম মুছে দেওয়া কোনো বৃহত্তর স্বার্থ রক্ষার জন্যে, তাহলে আল্লাহ রসুলের অন্যায় হয়েছে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাসূলুল্লাহ নন? আপনি কি নবী নন? আপনি কেন মুছবেন? বললেন দেখো আমি রাসূলুল্লাহ অবশ্যই জানি, কিন্তু এটা একটা স্বার্থ, তারা মানতে চায় না। তারা কুরাইশ বলে যদি তোমাকে রাসূলুল্লাহ মেনেই নেবো তা যুদ্ধটা কিসের? অতএব রাসূলুল্লাহ না লিখে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখো। সাহাবারা কেউ মুছেননি, সাহাবারা কেউ মুছেননি। শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাকে জায়গাটা দেখিয়ে দাও। তিনি নিজে মুছেছিলেন এবং নিজে লিখেছিলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহ রসুল লেখাপড়া জানতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, কিন্তু ওই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলেন কি করে? হয়তোবা কেউ দেখিয়েছিলেন এইভাবে লিখুন, কিংবা এটা মুজেজা। ওলামারা বলেছেন যাই হোক, মোট কথা হলো যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোছা অন্যায় হয়, অন্যায় না হয়, তাহলে এটা আমিরুল মুমিনের জন্য অন্যায় কেন হবে? যাই হোক, আমি বললাম আমি শেষ করতে পারবো না, কারণ বিষয়টা বিশাল ব্যাপার। তো ইবনে আব্বাসের এই মুনাজারার ফলে বহু লোক তাদের সঙ্গ ত্যাগ করে প্রায় 2000 লোক ফিরে এলো। 6000-এর মধ্যে 2000 ফিরে এলো সহি আকীদায়।
আর বাকি 4000 থেকে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং নাহরাওয়ানের যুদ্ধ শুরু হলো। তাদের বহু লোক হতাহত হলো, কিন্তু তাতে ক্ষান্ত হলো না। মনের ভিতরে খলিফার প্রতি ক্ষোভ এবং তাকে হত্যা করে বিরাট সওয়াবের আশা মনেই থেকে গেল। তারপরে এই ঘটনা আছে, ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো প্রোগ্রামে বলবো, যে বিশাল ঘটনা। 3টে লোক, খারেজিদের 3টে লোক, তাদের কপালে ঘাঁটা পর্যন্ত কালো দাগ, নামাজ পড়ে পড়ে কালো দাগ পড়ে গেছে। রোজা রেখেছে, মক্কায় বসে হারাম শরীফে বসে তারা ওয়াদাবদ্ধ হচ্ছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে আমরা সব থেকে শ্রেষ্ঠ কাজ করতে যাব। এখান থেকে আমরা ওয়াদা করে যাচ্ছি, একজন যাবে শাম, একজন যাবে মিসর, আর একজন যাবে ইরাক। গিয়ে 3টে লোক 3জন নিকৃষ্ট মানুষকে হত্যা করবে। আউযুবিল্লাহ। শেষকালে এদিকে একজন লোক আলীকে গিয়ে হত্যা করলো, ইবনে মুলজেম নামক একজন ব্যক্তি। ওদিকে গিয়ে আমর ইবনে আসকে হত্যা করতে গেল, পেল না। যাই হোক, তো এইভাবে আপনার খারিজি ফিতনার ইতিহাস সাহাবাদের যুগে ছিল। তারপরে আপনার কি বলে বানি উমাইয়ার যুগে খারিজি ফিতনা উঠেছিল, এবং বর্তমান যুগেও আপনারা বহু খারিজি ফিতনা দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয় এবং আমরা বলি। তো এরপরে আমরা বলবো ইনশাআল্লাহ যে খারেজি কারা, এ তো জানলেন। খরুজ কখন জায়েজ, কার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে এবং যুদ্ধ করবেন। যুদ্ধ করতে মানা নেই। যুদ্ধ করে আপনি যখন যুদ্ধ করবেন, আপনি সহি আকীদার লোক, আপনি যুদ্ধ করবেন, আপনার সঙ্গ দেবে কে? আপনি সহি আকীদার লোক, যুদ্ধ করে আপনি সরকারকে হটিয়ে দিলেন, সরকারের কুরসি সামাল দেবে কে? এইভাবে বহু কথা আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে এবং আপনাদেরকে। শেষ অনুরোধ যে আকীদার ব্যাপারে আলেম ওলামার পরামর্শ নেন। খবরদার বাংলা কিতাব পড়ে কিংবা কোনো আবেগময় বক্তার বক্তৃতা শুনে, জিহাদি বক্তৃতা শুনতে সত্যি খুব মজা লাগে, আর লোককে উদ্বুদ্ধ করা যায়, লোকের রক্ত গরম করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে কি সামাল দেওয়াটা বড় কঠিন। এই জন্য দেখবেন যে কোনো দলের নেতা চায় না যে এটা হোক, কিন্তু ঘটে। তো এই জন্য আকীদার বিষয়ে আমরা জিহাদ মানি, জিহাদ করতে হবে সেটাও জানি, জিহাদের নিয়ত আছে, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকের কোনো শাখায় মরতে হবে তাও জানি, কিন্তু জিহাদ কখন করতে হবে সেটাই জানি না। আর সেটা জানবে কারা? ওলামায়ে কেরামের কাছে পরামর্শ নিয়ে আপনি জিহাদ করবেন। এটাই আমার শেষ অনুরোধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হককে হক বলে জানতে পারি এবং হক বলে মানতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।